তোমরা যারা ফিজিক্স পড়ার সময় ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ নিয়ে পড়াশোনা করো, এই কনসেপ্টটা একদম তোমাদের কাছে নতুন এসে পরে জাস্ট এইচএসসিতে যখন উঠো, বাট এই কনসেপ্টটা হয়তো বোঝার ক্ষেত্রে মাঝে মাঝে প্রবলেম হয়। কেন প্রবলেম হয়? যেমন কেমিস্ট্রিতে তোমরা যখন ফার্স্ট ইয়ারে পড়াশোনা করো, ওইখানে ইলেকট্রনের ব্যাগের ব্যাপারে হালকা পাতলা ডিসকাশন থাকে, বাট সেম ইলেকট্রনের ব্যাগ যখন আমরা ফিজিক্সে পড়াই, ওইটার নাম হয়ে যায় ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। এখন এই মানটা অনেক ছোটো থাকে কম্পেয়ার টু ইলেকট্রন ভেলোসিটি, রাইট? সো এই ব্যাপারটা বোঝার জন্য দেখো ভাইয়ের মাথার উপর কতগুলা পোকামাকড় উঠতেছে, রাইট? এই সবগুলো পোকামাকড় কিন্তু দেখবা আলটিমেটলি এক এক ডিরেকশনে যাচ্ছে। বাট ভাই যদি বলি এখানে সবগুলো পোকা একটা সার্টিন ডিরেকশনে কত বেগে যাচ্ছে, এটা কি খুব বেশি হবে একটা পোকার তুলনায়? না ভাই, এটা কিন্তু খুব বেশি হবে, এটা খুব কম হবে। সাপোজ একটা পোকা হচ্ছে 10-12 মিটার পার সেকেন্ড বেগে যাবে, বাট সবগুলো পোকা একসাথে হয়তো মিলিমিটার বা সেন্টিমিটার পার সেকেন্ড এরকম ভেলোসিটিতে যাবে। সো এই যে মানটা, এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। মানে কি? মানে হচ্ছে অনেকগুলা ইলেকট্রন একটা মেটালের মধ্যে অথবা কোনো একটা ধাতুর মধ্যে অনেকগুলা ইলেকট্রন যখন এক পাশ থেকে আরেক পাশে যায়, সবগুলো ইলেকট্রনের অ্যাভারেজ ভেলোসিটিটা কি, এটাই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ।